যাদের ট্যাক্স রিটার্নে চাইল্ড ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের মতো আইটেম থাকবে তাদের রিফান্ড কিন্তু এমনিতেই দেরি হবে। আইআরএস কিন্তু কখনো এগুলা 2 উইকসে রিলিজ করে না বা 3 উইকসে। যাদের ট্যাক্স রিটার্নে ইআইসির মতো বিষয় থাকবে, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মতো থাকবে, আপনাদের কিন্তু এমনিতেই একটু সময় লাগবে। ইউজুয়ালি ধরেন 3 উইকস, হয়তো ইট মাইট টেকস আপ টু 4 উইকস। আমি বলবো যে রিফান্ড নিয়ে ওরিড হওয়ার পূর্বে আপনারা কনফার্ম করবেন যে ট্যাক্স ফাইলটা শেষ করার পরে যেটা প্রপারলি সার্ভারে সাবমিট হয়েছে কিনা। এটা একটা ইম্পর্টেন্ট যে ওয়ান্স ইউর ট্যাক্স রিটার্ন ইজ সাবমিটেড দেন রিটার্ন আপনি পাবেন টুডে অর টুমরো। আপনি যদি ফার্স্ট টাইম ফাইলার হন, জীবনে প্রথম ফাইল করতেছেন, তখন কিন্তু আইআরএস আইডেন্টিটি ভেরিফাই করে। কারণ এটা আমরা দেখেছি যে মানে আইআরএস মোস্ট অফ দ্য কেসে ফার্স্ট টাইম ফাইলারদের ক্ষেত্রে আইডেন্টিটি ভেরিফাই করে, তখন আপনার রিটার্নটা হোল থাকতে পারে। এটা একটা লেজিটিমেট রিজন, এখানে ভুলভ্রান্তির কিছু নেই, এটা আইআরএস এর সিস্টেম। রিফান্ড পেতে অনেক সময় লাগছে, বা যারা জানুয়ারি লাস্ট উইকে করেছে তারা স্টিল এখনো পায়নি। এটা কেন হচ্ছে? এটা কি অতিরিক্ত চাপের জন্য হচ্ছে নাকি এটা নরমাল? যে রিফান্ডের বিষয়টা যেটা বলছেন, আমাদের অনেক দর্শকও বলছেন যে উনি ফাইল করেছেন এখনো পায়নি, যে একটু সময় নেবে রিফান্ডের ক্ষেত্রে। তবে আমি যেটা বলি যে দেখুন, যে আইআরএস কিন্তু সবসময় বলে যে যাদের ট্যাক্স রিটার্নে চাইল্ড ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের মতো আইটেম থাকবে তাদের রিফান্ড কিন্তু এমনিতেই দেরি হবে। আইআরএস কিন্তু কখনো এগুলা 2 উইকসে রিলিজ করে না বা 3 উইকসে। তো আমি বলবো যাদের ট্যাক্স রিটার্নে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নাই, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মতো আইটেম নাই, আপনাদের রিফান্ডটা দ্রুতই আসবে। হয়তো 2 উইকসের মধ্যে আসার কথা, ম্যাক্সিমাম 3 উইকস। বাট যাদের ট্যাক্স রিটার্নে ইআইসির মতো বিষয় থাকবে, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মতো থাকবে, আপনাদের কিন্তু এমনিতে একটু সময় লাগবে। ইউজুয়ালি ধরেন 3 উইকস, হয়তো ইট মাইট টেকস আপ টু 4 উইকস। সেই ক্ষেত্রে আপনাদের এত নার্ভাস হওয়ার কিছু নাই। যে আপনার তবে একটা জিনিস কনফার্ম হতে হবে যে আপনার ট্যাক্স রিটার্নটা সাবমিটেড কিনা, এটা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কারণ অনেক সময় দেখা যায় যে সাবমিট করলেন, হয়তো আপনার ট্যাক্স প্রিপেয়ার ট্যাক্স ফাইলটা সাবমিট করেছে, ফর সাম রিজন অনেক সময় সাবমিট হয় না। যেমন যদি আইপি পিন দেওয়ার বিষয়ের মতো বলে থাকেন, ধরেন আইপি পিন যদি থাকে যায় না, অনেক সময় কিছু টেকনিক্যাল ম্যাথ এরর থাকে, তখনও কিন্তু ফর সাম রিজন ট্যাক্স রিটার্ন সাবমিট হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রিফান্ড নিয়ে ওরিড হওয়ার পূর্বে আপনারা কনফার্ম করবেন যে ট্যাক্স ফাইলটা শেষ করার পরে যেটা প্রপারলি সার্ভারে সাবমিট হয়েছে কিনা। এটা একটা ইম্পর্টেন্ট যে ওয়ান্স ইউর ট্যাক্স রিটার্ন ইজ সাবমিটেড দেন রিটার্ন আপনি পাবেন টুডে অর টুমরো। ট্যাক্স রিফান্ডের ব্যাপারটাতে যে অনেকে রিফান্ডটা ঠিক মতো পাচ্ছে না, বা এর আগের বছরও রিফান্ডও পায় না এমনও মানুষ আছে, অনেকে বলছেন, অভিযোগ করছেন। এরকম কেন হয়? মানে একজন ক্লায়েন্ট রিফান্ড পাওয়ার থাকলে সেটা কি শুধুমাত্র ওদের গাফিলতি, না ফাইলিং এ কোনো প্রবলেম থাকে? এখন দেখুন যে রিফান্ড আপনার আগের বছর পেয়েছেন, এই বছর পান নাই বা আগের বছর পান নাই, যখনই আপনার রিটার্ন কোনো কারণে আইআরএস হোল্ড করে, তার মানে আইআরএস কিন্তু বিভিন্ন কারণে আপনার রিফান্ড হোল্ড করতে পারে। যেমন প্রথম আরেকটা জিনিস বলি, আপনি যদি ফার্স্ট টাইম ফাইলার হন, জীবনে প্রথম ফাইল করতেছেন, তখন কিন্তু আইআরএস আইডেন্টিটি ভেরিফাই করে। কারণ এটা আমরা দেখেছি যে মানে আইআরএস মোস্ট অফ দ্য কেসে ফার্স্ট টাইম ফাইলারদের ক্ষেত্রে আইডেন্টিটি ভেরিফাই করে, তখন আপনার রিটার্নটা হোল্ড থাকতে পারে। এটা একটা লেজিটিমেট রিজন, এখানে ভুলভ্রান্তির কিছু নেই, এটা আইআরএস এর সিস্টেম। বাট আদার দেন দ্যাট যদি আপনার রিফান্ড করুক হোল্ড হয়, মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা দেখি সাম কাইন্ড অফ এরর ইজ দেয়ার। হয়তো কোনো ম্যাথ এরর থাকতে পারে, মানে ম্যাথমেটিক্যাল এরর থাকতে পারে, হয়তো বা আপনার কোনো ইনকাম প্রপারলি রিপোর্ট করেন নাই, সেটা হইতে পারে। অথবা এরকম হইতে পারে W2-তে যে সমস্ত ইনফরমেশন এমপ্লয়ার W2-তে দিয়েছে, আইআরএস হয়তো ডিফারেন্ট নাম্বার রিপোর্ট করেছে, এই সমস্ত কারণ হইতে পারে। সোজা কথা, সাম কাইন্ড অফ মিসম্যাচ, তারপরে ট্যাক্স রিটার্নে কি বলে ভুল রিপোর্টিং, তারপরে দেখা গেছে অনেক সময় যে এক্সেসিভ লস দেখানো, এক্সেসিভ ডিডাকশন দেখানো, স্ট্যান্ডার্ড ডিডাকশন, আমরা এই বিষয়গুলো তো আসতেছি। বিভিন্ন কারণে কিন্তু আইআরএস রিফান্ড হোল্ড করে। দ্যাট নট ফর ওয়ান রিজন, নট লিমিটেড টু ওয়ান রিজন, দেয়ার ইজ এ মাল্টিপল রিজন আইআরএস হোল্ড দ্য রিফান্ড অ্যান্ড দে আর ট্রাইং টু ইনভেস্টিগেট। এবং তারা দেখা গেছে সময় নেয় 5 মাস, 6 মাস, 1 বছর, তার আরো বেশি সময় নেয়। এটা মানে যে কারোর বেলা মানে হতে পারে, যে কারোর ক্ষেত্রে হতে পারে, বাট ডিপেন্ডস যে আপনার যদি ট্যাক্স রিটার্নে ভুলভ্রান্তি থাকে, যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম, গরমিল থাকে, মূল কথা হচ্ছে তখনই রিফান্ডটা হোল্ড হয়। আদার দেন দ্যাট নো। তার মানে হচ্ছে অনেকে এখন চিন্তায় আছেন, কিন্তু আবার
একটু এবার যেহেতু হচ্ছে এবার তো অনেকেরই একটু দেরি হচ্ছে, সেটা তো হচ্ছে একটা সিচুয়েশনের কারণে। এটা অন্যান্য বছরও যে আমি একটু আগে বলেছি যে যাদের ট্যাক্স রিটার্নে ইআইসি, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ক্রেডিট বিষয়ের মতো লাইন আইটেম আছে, যারা এগুলো তাদের এমনিতে একটু দেরি হয়। আচ্ছা দাদা, এইটা তো গেল একটা জিনিস। আরেকটা ব্যাপার একটু আলোচনা করতে চাই যে আমাদের কমিউনিটিতে অনেকেই একটা এখন আতঙ্কের বিষয় হচ্ছে যে আলোচনা করছে যে কোভিডকালীন সময়ে কিছু জিনিস লাইক দ্যাট, কোভিডকালীন সময়ে অনেকে আনএমপ্লয়মেন্ট নিয়েছেন এবং সেটি ছিল অন্যায়ভাবে বা অবৈধভাবে। এর মধ্যে আমরা দেখলাম 8 জন বাংলাদেশিকে তদন্ত করছে এইসব ব্যাপারে, পিপিপি লোনের জন্য। এর আগের অনুষ্ঠানে এসবিএ লোন নিয়েও কথা বলেছেন। lot of fraud is there. এইগুলো তো আচ্ছা, তো এগুলো এখন কিভাবে ওভারকাম করবে যে যা করে ফেলেছে? তো আপনাকে বলে আপনি তো হয়তো কোভিড এর সময় আমরা অ্যাক্টিভ ছিলাম একদম টিবিএন এ সব সময়, আপনি তখন হয়তো ছিলেন না, বাট আপনি খোঁজ খবর রাখেন যে দেখুন মানে যদিও মিডিয়াতে বলা ঠিক না, মেনশন করা ঠিক না, ইটস এ লট অফ ফ্রড গোয়িং অন দেয়ার দ্যাট টাইম। আমি এরকমও দেখেছি যে কেন দেন এই যে বাংলাদেশে যে অ্যারেস্টের কথা বলতেছেন, দেন কেনই বা হবে না? আপনি চিন্তা করেন যে বয়স্ক বাবা মা দেখা গেছে যে 65-70 ইয়ার্স ওল্ড, তারা জীবনে কোনোদিন কাজ করে নাই, ওরা করেছে কি কোনো রকম স্কেজুয়ালসিতে একটা ইনকাম দিয়ে তারাও কিন্তু আনএমপ্লয়মেন্ট নিয়েছে, অথচ তারা টোটালি এলিজিবল না। তাদের যদি আপনি হিস্ট্রি দেখেন, তারা জীবনে কখনোই কাজ করে নাই। এই যে আনএমপ্লয়মেন্ট বিলিয়নস অফ ডলার নিয়েছে লোকজন, আমি শুধু বাঙালি কমিউনিটির কথাই বলবো না, অন্যান্য কমিউনিটিও নিয়েছে। তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু ফ্রড, যে আনএমপ্লয়মেন্ট। তারপরে দেখেন পিপিপির কথা আমি বলবো যে অনেক প্রতিষ্ঠান, মানে পিপিপি শুধু বাঙালি না, ইভেন অন্যান্য প্রতিষ্ঠানও কিন্তু এই পিপিপি ফ্রড সাথে জড়িত, যেটা আইআরএস স্ট্রিক্টলি ওয়ার্নিং দিয়েছে আগেও। এবং আমি বলবো যে এরকম প্রতিষ্ঠানও পিপিপি নিয়েছে যে টোটালি ফেক, মানে দেখা গেছে যে তাদের আসলে এমপ্লয়মেন্টের কোনো পেমেন্টই নেই। আবার দেখা গেছে যে আমি অবশ্য নাম মেনশন করবো না, যে মিলিয়নস অফ ডলার পিপিপি লোন নিয়েছে যারা বেসিক্যালি দে আর নট কোয়ালিফাইড, তাদের পেরোল রান করে গভর্নমেন্ট থেকে টাকা আসে। আমি এজেন্সির নামও বলবো না, আমি শুধু এটাই বলতেছি দেখেন কিরকম মানে তারা মানে এটা কি টাইপের ফ্রড। দেখেন পেরোল দিচ্ছে গভর্নমেন্টে, খেয়াল করেন, আবার তারা পিপিপির জন্য অ্যাপ্লাই করতেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পিপিপি কাদের জন্য? আপনি যদি এমপ্লয়ার হন, আপনি যদি পেরোল রান করেন আপনার পকেট থেকে টাকা দিয়ে, দেন ইউ ক্যান ক্লেম দ্য পিপিপি বিকজ ইউ আর দ্য এমপ্লয়ার, ইউ আর পেইং দেম অন দ্য কোভিড সিচুয়েশন, দেন ইউ ক্যান ক্লেম দ্য পিপিপি। বাট আপনি যদি জাস্ট খালি এজেন্ট হন, টাকা পে করতেছে গভর্নমেন্ট, আর ইউ এলিজিবল টু ক্লেম দ্য পিপিপি? ইউ আর নট এমপ্লয়ার, ইউ আর জাস্ট রানিং দ্য পেরোল। জিনিসটা বুঝেন আপনি, কিন্তু মধ্যস্বত্বভোগী, যেটা এক্স্যাক্টলি বাংলা যেটা। তা আপনি মধ্যস্বত্বভোগী, টাকা আসতেছে গভর্নমেন্টের কাছ থেকে, আপনি শুধু জাস্ট পেরোল রান করতেছেন, বিনিময়ে আপনি পেরোলে ধরেন যদি 100,000 পেরোল রান করেন, 1% আপনি কমিশন খাচ্ছেন। আপনি পিপিপির জন্য অ্যাপ্লাই করেন কিভাবে? এই পিপিপি লোকজন নিয়েছে, তাও কি মিলিয়নস অফ ডলার, 30 মিলিয়ন, 40 মিলিয়ন, 50 মিলিয়ন ডলার এই পিপিপি লোন তারা নিয়েছে, যেটা ফুললি এক্সক্লুডেবল, 1 পয়সা দিতে হয় নাই। বাট মানে প্রশ্ন হচ্ছে এটাই যে দে আর নট এলিজিবল, তারা মধ্যস্বত্বভোগী, টাকা আসতেছে গভর্নমেন্টের কাছ থেকে, দে আর নট এলিজিবল টু গেট দ্য পিপি, এবং যে কারণে অ্যারেস্ট। এবং আমার বিশ্বাস যে এই আমি তো পিপিপির কথা বললাম, ইভেন এই আনএমপ্লয়মেন্ট যদি ইনভেস্টিগেশন শুরু হয়, আনএমপ্লয়মেন্ট অলরেডি শুরু হয়েছে, আমরা দেখলাম যে 8 জন বাংলাদেশি নামও আসছে। সেটা বলতেছি যে আনএমপ্লয়মেন্ট যদি ইনভেস্টিগেশন শুরু হয়, লট অফ পিপল উইল বি অ্যারেস্টেড। কারণ এই যে বয়স্ক বাবা মা যাদের বয়স 60-70 ইয়ার্স ওল্ড, তারা জীবনে তাদের কোন ওয়ার্কিং হিস্ট্রি নাই, শুধুমাত্র কোভিডকালীন সময়ে এই সেলফ এমপ্লয়মেন্ট যারা কাজ করে তাদেরকে সুযোগ দিয়েছে, তারা দেখা গেছে যে 1 বছরই ফাইল করেছে, করে এটার উপর আনএমপ্লয়মেন্ট ক্লেম করেছে, এবং 1-2 টাকা না, আপনার দেখা গেছে যে হাজার ডলার তারা এইভাবে হাতে নিয়েছে। এখন সেই ক্ষেত্রে সমাধান কি? সমাধান যদি ইনভেস্টিগেট হয়, তারা প্রায়র হিস্ট্রি দেখবে কাজের। যদি প্রায়র হিস্ট্রি না থাকে, শুধু কোভিডকালীন সময়ে 1-2টা ট্যাক্স ফাইল দেখে, ডেফিনেটলি দে উইল আন্ডারস্ট্যান্ড ইট ইজ ফ্রড। তখন এই যে টাকা নিয়েছে পুরো টাকা পেনাল্টি ইন্টারেস্ট সহকারে ফেরত দিতে হবে। সেটা ডাজন্ট ম্যাটার কোন কমিউনিটির লোকজন, যেই এই ফ্রডের সাথে জড়িত, যারা ইলিগালি এটা ক্লেম করেছে, যারা কখনোই সেলফ এমপ্লয়মেন্ট ছিল না, শুধু কোভিডের সময় এই বেনিফিটটা নেওয়ার জন্য সেলফ এমপ্লয়মেন্ট যারা অ্যাক্টিং করেছে, তারাই এটার জন্য অনেকে তখন নিয়েছিল। পরবর্তীতে যখন ট্যাক্স ফাইল করেছে, তখন দেখা গেল তারা বিভিন্ন ডে কেয়ার, অন্যান্য স্টিল নট লেজিটিমেট। এগুলা দেখেন, আমি মানে তারা স্কেজুয়াল সিতে রিপোর্ট করেছে, কিন্তু তারা যে পরিমাণ রিপোর্ট করেছে ইজ নট এনাফ। কেউ হয়তো 5,000-7,000, মানে জাস্ট একটা কি বলে, জাস্ট একটা ট্যাক্স ফাইল শো আপ করার জন্য। বাট এইটা যারা ইনভেস্টিগেশন করবে, তারা যদি এটা দেখে, দে উইল ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড এটা ফ্রড।